তো ভাইরা আজকে এই যে আপনাদের নতুন মসজিদ যেটা উঠাইতেছেন, নতুন মসজিদ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, যিনি মাটি দিছে এর নাম কি? গিয়াসউদ্দিন। আছে ভাইসা? বেমার আছে। আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক। সবাই জোরে কন আমিন। আরো জোরে কয় না আমিন। আজকে যে হ্যাঁ মসজিদের জন্য মাটি দান করছে, শুধু এটাই নয়, এই মসজিদের জন্য দান করাটা অত সহজ ভাবুন না। যে আপনি দান করাটা অত সহজ ভাবুন না, যে দান করা, যে দান যে আপনি দিবেন, মাটি হোক টাকা পয়সা হোক যেটাই হোক, আপনি যে দানটা দিবেন অত সহজ মনে করুন না। আল্লাহ তাআলা সূরা বাকারায় 207 নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে তুমি গোপনে দাও আর প্রকাশ্যে দাও, আল্লাহ দুর্যের মধ্যেই খুশি হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। তবে অত সহজ নয়। যেমন ভারতবর্ষের জমিনে সর্বপ্রথম মসজিদ ছিল বাবরি মসজিদ। যে বাবরি মসজিদটা বানাইছিলেন কে? বাবর। এই বাবর বাদশাহ। তো এই বাবরি মসজিদটা ভেঙেছিলেন কে? যার বলওয়ার সিং যার নাম, উনি কিন্তু এই মসজিদের মধ্যে শাবল মেরেছিলেন। শাবল মারার পরেও আল্লাহ তাআলা তাকে হেদায়েতের নূর দিয়ে হেদায়েত দিয়া কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে খান সুবহানাল্লাহ। কিন্তু আজ পর্যন্ত ওই জামানার মধ্যে ভালোবাসা, মসজিদের প্রতি যে আপনার মোহাব্বত, মসজিদের প্রতি যে আপনার ভালোবাসা একটা আছে, মোহাব্বত আছে, এইটা অন্তরের ভিতরে ফিডিং করা লাগবে। আজ থেকে 35 বছর আগে, 33 বছর আগে ওই যে বাবরি মসজিদ যে ভাঙছেন, এই মসজিদের ইটা একটা লইয়া এক বেসরা বালা করে পরিষ্কার করে রুমাল ডারে দিয়া বাইন্দা রাইকা দিছে, চোখের পানি সাইরা দিয়া আল্লাহর কাছে নিয়ত করছে, আল্লাহ একদিন ওইলেও এই বাবরি মসজিদের ইটটা কাজে দিব। এতদিনে 2025 সাল ভারতবর্ষে মুর্শিদাবাদ বেলডাঙ্গা এই যে বাবরি মসজিদ, দ্বিতীয় বাবরি মসজিদ হতেছে, একজনে দিছে 80 কোটি টাকা। জোরে কন কত কোটি? আরো জোরে কন। আর আপনাদের কাছে 1 কোটি 80 কোটি 100 কোটি চাই আপনার। ওয়াজের পরে যদি আপনাদের কাছে কোটি টোটি চাইতাম না, 1 লাখ টাকা চাইতাম না। রাজি আছেন তো ইনশাল্লাহ নাকি? হ্যাঁ, তো 80 কোটি টাকা দিয়ে দিছে। তার দিলটা দেখেন, তার মনটা দেখেন, তার মনটা দেখুন লাগবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই নিয়তের উপরেই সব কিছু। নিয়ত আছে বিলে 80 কোটি টাকা দিয়ে দিচ্ছেন। আর মসজিদটা যিনি বানাইতেছেন তার নাম হইল হুমায়ুন কবির। অলরেডি কাজ শুরু হয়ে গেছে। মন লাগবো, দিল লাগবো। এই যে আজকে গিয়াসউদ্দিন চাচা হ্যাঁ তো অসুস্থ হয়ে আছে, আজকে মসজিদের মাটিটা দিছে, হ্যাঁ ভালো করছে না খারাপ করছে? হাজার হাজার মানুষ, আপনি থাকবেন না আপনার ছেলেরা পড়বে, তারা থাকবে না তার ছেলেরা পড়বে, আপনি থাকবেন না তার নাতিরা পড়বে। এই যে নাতিপুতিগুলো এগুলো ইবাদত করতেই থাকবে। এই গিয়াসউদ্দিন একদিন দুনিয়ায় না থাকলে কবরের হইতে ওর সবগুলা কবরের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ভালো খারাপ বাজারে চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে পৃথিবীর জমিনে বান্দা তোমাদেরকে পাঠাইলাম। আল্লাহ বলেন, বান্দা শোনো, এ বান্দা তোমাদেরকে কেন পাঠাইলাম জানো নে? এ বান্দা তোমাদেরকে কেন পাঠাইলাম? আসমান বানাইলাম, জমিন বানাইলাম, পাহাড় পর্বত নদী নালা যা কিছু আছে সব কিছু আল্লাহ বলেন সব কিছু আমি বানাইলাম। কিন্তু মানুষ রে, তোদেরকেও আমি বানাইছি রে মানুষ। আসমান জমিন নদী নালা পাহাড় পর্বত যা কিছু আমি আল্লাহ বানাইলাম, এইগুলো বানাইছি সময় মাত্র 6 দিন। জোরে বলেন কয়দিন? 6 দিন আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করছেন। আল্লাহ কোরআন শরীফের ভেতরে বর্ণনা করলেন, কোরআনের বেদ্যি, যে আল্লাহ 6 দিনে আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু মানুষ আমাকে আপনাকে আল্লাহ তাআলা বানাইতে, আমাকে আপনাকে আল্লাহ তাআলা বানাইতে সৃষ্টি করতে বাইরা 1 দিন নয়, 6 দিন নয়, 10 দিন নয় রে দাদা ও ভাই গো। আল্লাহ 10 মাস 10 দিন পরে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। জোরে কোন আল্লাহু আকবার। কয়দিন পরে? 10 মাস 10 দিন পরে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে। আর আমরা দুনিয়ায় আসার পরে আমরা কি করতেছি? সব ভুলে গেছি। আল্লাহ যদি 6 দিনে সবকিছু বানাইতে পারে, আর মানুষকে এত মহব্বত করে আল্লাহ তাআলা ডাক দা বলে, বান্দা তাদেরকে আমি কেমন মহব্বত করে বান্দা জানো নি? এ বান্দা কেমন মহব্বত বান্দা শোনো।
এ বান্দা তুমি যদি নামাজ নাও পড়ো আমি আল্লাহ তোমাকে মহব্বত করি। সুবহানাল্লাহ কর। এ বান্দা তুমি যদি রমজানের রোজা না থাকো আমি আল্লাহ তবুও তোমাকে মহব্বত করে। বান্দা জানো না আল্লাহ তাআলা তো রহমান আর রহিম। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, ওই আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি টুকটাক নামাজ পড়ো আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস করো, 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস করো। এ বান্দা তুমি তো জানতে না, তুমি কিছুই জানতে না বান্দা, তোমাদেরকে আমি এত আদর করে পৃথিবীর জমিনে পাঠাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি জানতে না তোমাকে কেমন অবস্থায় রাখছিলাম বান্দা। হে বান্দা রে আমি আল্লাহ তোমাদেরকে মায়া করিয়া মহব্বত করিয়া রে বান্দা, তুমি ছিলাম মৃত্যু, তুমি তো তোমার অস্তিত্বই ছিল না রে বান্দা। আমি আল্লাহ ধীরে 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 তোমার মায়ের ঘরে বেরোবে তাড়া, তোমার মায়ের ঘরে বেড়ে হায় মেরে তাড়ে, আর ধীরে ধীরে তোমাকে অস্তিত্ব তৈরি করে ধীরে ধীরে তোমাকে পৃথিবীর জমিনে পাঠাইয়া দিলাম রে বান্দা। এ বান্দা এই দুনিয়ার জমিনে পাঠানোর পরে রে বাংলা আমাকে কিভাবে তোরা ভুলে গেলি। শক্তি নাগে কিন্তু মেলা অনেক শক্তি নাগে, আমার একটু মিলিয়ে দিবার ফেলে ভালো লাগতো, মানে শক্তি নাগে খুব। দেন না কত জোরে কথা কইতেছে। হ্যাঁ মানে আমার আওয়াজের সাথে মিলাই দেন, তাই মানে এটা কমসে কম 1000 পাওয়ারই দেওয়া লাগে। আর দিছো না 250 পাওয়ার,